হ্যালো ফ্রেন্ডস, আজকে ক্লাস নাম্বার 9 অর্থাৎ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের 9 নম্বর টপিক লসেস ইন এ ট্রান্সফরমার। লসেস ইন এ ট্রান্সফরমার বলতে আমরা ট্রান্সফরমারের লস দেখাবো। এই লসটা যে শুধু ট্রান্সফরমারেরই হবে তা না, আমরা কিন্তু কোর্সটা পড়তেছি বেসিক ইলেকট্রিক্যাল মেশিনে, অর্থাৎ ইলেকট্রিক্যাল মেশিন যত ধরনের আছে সবগুলোর কিন্তু লস একই রকম হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু ট্রান্সফরমার পড়তেছি, আমরা সেই হিসাবে ট্রান্সফরমারের লস হিসাবে কাউন্ট করি। ট্রান্সফরমারের লস নর্মালি দুই প্রকার। আয়রন লস বা কোর লস বা কনস্ট্যান্ট লস। কপার লস বা ওহমিক লস বা ভ্যারিয়েবল লস। এখন আমরা আয়রন লসকে যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে পি সাবস্ক্রিপ্ট আই। কপার লসকে প্রকাশ করা হয় পি সাবস্ক্রিপ্ট সি। আমাদের আয়রন লসকে কোর লস বলা হয় কারণ কি, আমরা ট্রান্সফরমারের গঠন আমরা অনেকবার দেখেছি যে ট্রান্সফরমারের যে ভেতরে যে পার্টটা থাকে ওইটা হচ্ছে কোর। এই কোরের মধ্যে যে লসটা হয় সেটাকে আমরা আয়রন লস বলি। এখন প্রশ্ন হচ্ছে আয়রন লসকে কেন কনস্ট্যান্ট লস বলা হয়? কারণ আমরা যদি একটা ট্রান্সফরমার দেখি, সেই ক্ষেত্রে যত যাই হোক আমাদের কিন্তু ফ্লাক্সের মানটা সেম থাকে, অর্থাৎ সেম ফ্লাক্স প্রাইমারি ওয়াইন্ডিং দিয়েও যায়, আবার সেকেন্ডারি ওয়াইন্ডিং দিয়েও যায়, অর্থাৎ ফ্লাক্সের মানটা কিন্তু কনস্ট্যান্ট। এর কারণে আমরা আয়রন লসকে কনস্ট্যান্ট লসও বলি, কারণ এটা ফ্লাক্স ডিপেন্ডেন্ট। আর কোর লস বা হোমিক লসকে আমরা ভেরিয়েবল লস কেন বলি? কারণ কোর লস বা হোমিক লসে আমরা এটা ডিপেন্ড করে প্রাইমারি বা সেকেন্ডারি কারেন্টের উপর। যেহেতু আমাদের কারেন্টের মান চেঞ্জ হয়, অর্থাৎ প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্ট সেম নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের লসটা কিন্তু ভেরিয়েবল অর্থাৎ চেঞ্জেবল। তো কপার লসের ক্ষেত্রে কী দাঁড়ায়? পিসি ইকুয়াল টু I1 স্কোয়ার ইন্টু R1। I1টা কি? I1 হচ্ছে প্রাইমারি কারেন্ট স্কোয়ার ইন্টু প্রাইমারি রেজিস্ট্যান্স, প্লাস I2 স্কোয়ার ইন্টু R2। I2 কি? সেকেন্ডারি কারেন্ট স্কোয়ার ইন্টু সেকেন্ডারি রেজিস্ট্যান্স। অথবা এটাকে কিন্তু আরেকভাবে বলা যায়, সেটা কি? পিসি ইকুয়াল টু I1 স্কোয়ার ইন্টু R01। কেন? কারণ আমরা ওই যে দেখেছিলাম ট্রান্সফরমারের ক্ষেত্রে রেফারিং সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে আমরা প্রাইমারি রেজিস্ট্যান্সে নিয়ে আসছিলাম, আর প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি রেজিস্ট্যান্স তো আছেই। R1 বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? R1 প্লাস R2 প্রাইম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কপার লসটা পেয়ে গেলাম। অথবা আমরা কিন্তু সেকেন্ডারিতেও রেফার করতে পারি, আমরা দেখছিলাম। তাহলে কি লেখা যায়? পিসি ইকুয়াল টু I2 স্কোয়ার ইন্টু RO2। এখানে RO2 বলতে কি বোঝাচ্ছিলাম? RO2 বলতে বোঝাচ্ছিলাম R2 প্লাস R1 প্রাইম। তাহলে আমরা কপার লসটা বুঝলাম। এখন আমরা আসি আয়রন লস। আয়রন লসও কিন্তু নর্মালি দুই ধরনের। তো এই দুই ধরনের, একটা হচ্ছে একটা লসকে বলে হিস্টেরেসিস লস, আর একটাকে বলে এডি কারেন্ট লস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হিস্টেরেসিস লস কি আর এডি কারেন্ট লস কি? তাহলে এখন আমরা দেখি যে প্রথমে হিস্টেরেসিস লসটা কি। এখন আমরা হিস্টেরেসিস লসটা কি দেখব। একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, আমরা জানি কোরে আয়রন লসটা হয়। তো আয়রন লস কিন্তু আবার ছিল দুই ধরনের, একটা হিস্টেরেসিস লস, একটা এডি কারেন্ট লস। আমরা এখন পড়বো হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লসটা আসলে কী জিনিস? আমরা যখন এই যে এসি ভোল্টেজ সাপ্লাই দিলাম, তখন কারেন্ট ইএমএফ এর কারণে কারেন্ট তৈরি হলো, কারেন্টের সাথে আবার প্রাইমারি ওয়াইন্ডিং নাম্বার অ্যাড হয়ে তখন কিন্তু ফ্লাক্স তৈরি করলো। এই ফ্লাক্সের কারণে আমাদের কিন্তু কিছু চেঞ্জ আসে। এখন কথা হচ্ছে কী ধরনের চেঞ্জ আসে। আমরা
ফ্লাক্স কিন্তু এই যে ওয়াইন্ডিংটা, এই ওয়াইন্ডিং কিন্তু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডোমেনগুলো নর্মালি র্যান্ডমলি থাকে। সাপোজ এরকম ডোমেনগুলো আছে, ঠিক আছে। এখন আমরা যখন ফ্লাক্স প্রডিউস করিনি তার আগে এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো এইভাবে থাকে। এরপরে আমরা কি করি, আমরা যখন ফ্লাক্স প্রডিউস করি তখন কিন্তু এরা আরও ম্যাগনেটাইজড হয়ে যায়। ম্যাগনেটাইজড হয়ে গেলে কি হবে, এখন যেহেতু এটা অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাই, তার মানে এটা এর পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল কিন্তু দুইটাই থাকবে। পজিটিভ হাফ সাইকেলের জন্য এর এটা কেমন হতে পারে, ডোমেনগুলো অ্যালাইন্ড হতে পারে, সাপোজ এরকমভাবে থাকতে পারে। আবার আমরা যখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য ড্র করি তখন সাপোজ আমরা ধরে নিলাম ডোমেনটা অ্যালাইন্ড হয়ে এই দিক বরাবর তৈরি হচ্ছে। এখন এই যেই র্যান্ডম ডোমেনের থেকে আমরা অ্যালাইনমেন্ট ডোমেন পেয়েছি, এখানে কিন্তু এদের পাওয়ার কনজিউমড হয়, অর্থাৎ পাওয়ার কি হয়, লস হয় কিছু। এই যে লসের কারণে যে লসটা আমরা পেয়ে থাকি সেটাকেই বলে হিস্টেরেসিস লস। অর্থাৎ আমরা হিস্টেরেসিস লসের যদি ডেফিনেশনটা দেখি তাহলে দেখব যে পাওয়ার কনজিউমড ফর অ্যালাইনমেন্ট অফ ডোমেইনস ইন এ পার্টিকুলার ডিরেকশন ইজ কল্ড হিস্টেরেসিস লস। অর্থাৎ ডোমেইনগুলো র্যান্ডম অবস্থায় ছিল, তারপরে কি করলাম, ফ্লাক্স ক্রিয়েট হলো, তারপরে এরা অ্যালাইনমেন্ট, পজিটিভ হাফ সাইকেলের জন্য এক ধরনের অ্যালাইনমেন্ট, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেক ধরনের অ্যালাইনমেন্ট হয়েছে। এর কারণে এদের মধ্যে যে পাওয়ার কনজিউম হয়েছে তার মধ্যে যে লসটা ঘটে সেটাকে আমরা বলি হিস্টেরেসিস লস। এখন আমরা বেস কার্ভের মাধ্যমে কিন্তু এটা আরও বেশি ভালোভাবে বুঝতে পারি। বেস কার্ভের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ধরলাম বি, এক্স অ্যাক্সিস বরাবর ধরলাম এইচ। এখন আমরা জানি কিন্তু যে এক্স অ্যাক্সিস বরাবর এইচের পরিবর্তে কারেন্ট ইউজ করা যায়, আবার বি এর পরিবর্তে ফ্লাক্স ইউজ করা যায়। সেক্ষেত্রে আমাদের হিস্টেরেসিস লুপটা ছিল এরকম, অর্থাৎ কারেন্টের বিভিন্ন মানের পরিবর্তনের কারণে কিন্তু এরকম পজিশন, এ পজিশন, বি পজিশন, সি পজিশন, ডি, ই, এফ, বিভিন্ন পজিশন আমরা ফ্লাক্সের চেঞ্জ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে যতবার অল্টারনেটিং ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ততবারই কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে। এর কারণে কি হয়, পাওয়ারটা অ্যাবজর্ব করে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাবজর্বস এনার্জি ইজ সাইড, দিস এনার্জি ইজ ডিসিপেটেড অ্যাজ হিট। অর্থাৎ যত ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস অ্যাবজর্ব করছে এনার্জি, প্রত্যেক জায়গায় এনার্জি কিন্তু নষ্ট হতে থাকছে হিট হিসাবে। তাহলে আমরা কিন্তু লসটা পেয়ে যাচ্ছি এভাবে। এখন হিস্টেরেসিস লসের ইকুয়েশনটা কি, হিস্টেরেসিস লসকে সবসময় পি সাবস্ক্রিপ্ট এইচ দ্বারা প্রকাশ করা হয়। এর ইকুয়েশনটা হচ্ছে পি এইচ ইজ ইকুয়াল টু কে সাবস্ক্রিপ্ট এইচ ভি এফ বি এম টু দি পাওয়ার 1.6। এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়, পিএইচ বলতে বোঝানো হয় হিস্টেরেসিস লস, এটা ইন ওয়াটে। কেএইচ বলতে বোঝানো হয় হিস্টেরেসিস কনস্ট্যান্ট। ভি বলতে বোঝায় ম্যাটেরিয়াল অ্যাট ভলিউম, যে কোরের যে ম্যাটেরিয়ালে হবে ওই ম্যাটেরিয়ালের ভলিউমটা। এফ বলতে বোঝায় সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এখন বিএম কি, বিএমটা হচ্ছে ম্যাক্সিমাম ডেনসিটি ফ্লাক্স। 1.6 এর জায়গায় আমরা রিপ্লেস করে এক্স এর জায়গায় 1.6টা কিন্তু রিপ্লেস করছি। এখন এক্সটা কি, এক্সটা হচ্ছে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, যার ভ্যালু 1.5 থেকে 2.5 এর মধ্যে হবে। কিন্তু হিস্টেরেসিস লস ইন ট্রান্সফর্মার ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা 1.6 ধরা হয়। এখন কোনটা দ্বারা কি বোঝায়, এখন আমরা এটা দ্বারা বুঝতে পারি পিএইচ, কেএইচ, ভি, এফ, বিএম, সবশেষে এক্স। এখন আমরা আসি এডি কারেন্ট লসটা কি। এখন আমরা পড়ব এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস কি, এডি কারেন্ট লস কেন হয়, আর এডি কারেন্ট লস রিডিউস করার উপায়। এখন আমরা পড়ব এডি কারেন্টটা কি।
এখন আমরা সবাই জানি, আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে জানি যে ভোল্টেজ ক্রিয়েট হওয়ার কারণে কারেন্ট তৈরি হয় ইএমএফ এর কারণে, এবং এটা লিঙ্ক করে ফ্লাক্স তৈরি হয়। কিন্তু এখানে একটা কথা আছে, কোরের সবসময় কিন্তু ন্যাচার অফ সিমেট্রির কারণে কোর কিন্তু কখনোই চায় না যে এখানে টাইমের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হোক, যেরকম আছে ঠিক সেই রকমই থাকতে চায়। তাহলে ফ্লাক্স যেহেতু তৈরি করতে চায় না, সুতরাং ফ্লাক্স যেহেতু এখানে তৈরি হয়েই গেছে, এখন কি করবে, ফ্লাক্সটা রিমুভ করার ওয়ে বের করবে। এখন এটা কিভাবে পসিবল, আমি যদি একটা কোর ড্র করার চেষ্টা করি, এটা সাপোজ একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর। এখন এখানে কি ঘটে, কারেন্ট আর প্রাইমারি নাম্বার অফ টার্ন অ্যাড হয়ে কী করে, ফ্লাক্স তৈরি করে। ফ্লাক্সটা এই যে আমাদের ডান হাত নিয়ম অনুযায়ী এই পাশে যেহেতু প্রাইমারি ওয়াইন্ডিং এইভাবে যেহেতু পেঁচানো, তাহলে ফ্লাক্সটা উপরের দিকে যাবে, অর্থাৎ ফ্লাক্সটা এইভাবে বের হয়ে যাবে। নিশ্চয়ই এইভাবে ঢুকে ফ্লাক্সটা এভাবে। এখন হচ্ছে ফ্লাক্সটা তৈরি হয়ে গেছে, কী করতে হবে এখন, ন্যাচারাল সিমেট্রির কারণে আমাদের ফ্লাক্সটা তৈরি হওয়া বন্ধ করতে হবে বা কমাতে হবে। এর কারণে কিন্তু আমাদের ইনডিউসড ভোল্টেজ তৈরি হয়েছিল। আমাদের কি মনে আছে, আমরা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল ট্রান্সফর্মার ক্লাসটাতে বলেছিলাম যে কেন কি করে ইনডিউস ভোল্টেজ E1 এবং E2 তৈরি হয়। যেহেতু আমাদের পছন্দ না, সুতরাং আমাদের ভোল্টেজের মান কমাতে হবে। ভোল্টেজের মান যদি কমায়, এখানে একটা কারেন্ট সৃষ্টি করব, এই কারেন্টটাই হবে এডি কারেন্ট। এখন কি করে তৈরি হয়, সেম এখানে যে আমাদের ভোল্টেজ সাপ্লাই হয়েছিল, তো ভোল্টেজ যেহেতু সাপ্লাই হচ্ছিল, ভোল্টেজের মান কমাতে হবে, সুতরাং সেম পোলারিটির একটা ভোল্টেজ তৈরি হয়। এটাকেই আমরা বলতাম ইনডিউসড ভোল্টেজ। এখানে আরেকটা কারেন্ট, যেহেতু একটা ভোল্টেজ সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু একটা কারেন্টের তৈরি হবে। এই কারেন্টটা বিভিন্ন লুপ আকারে তৈরি হবে। আর তার ফলে কি হবে, লুপ আকারে তৈরি হলে কারেন্ট, ফ্লাক্স যেদিকে তৈরি হচ্ছে, কারেন্ট তার বিপরীত দিকে তৈরি হবে। এখন কারেন্ট যদি বিপরীত দিকে তৈরি হয়, তাহলে এই আবার প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাহায্যে আবার কি করবে, আর একটা ফ্লাক্স তৈরি করবে। সেই ফ্লাক্সের ডিরেকশনটা কী হবে, অবশ্যই ফ্লাক্সের ডিরেকশনটা হবে অপোজিট দিক বরাবর। তাহলে এই ফ্লাক্সটা যাচ্ছে উপরের দিকে, এই ফ্লাক্সটা যাচ্ছে নিচের দিকে, তাহলে ফ্লাক্সের মান অবশ্যই কমে যাবে। এই যে নতুন যে কারেন্টটা তৈরি হয় এই ফ্লাক্স কমানোর জন্য উদ্দেশ্যে, সেই কারেন্টটাকেই বলা হয় এডি কারেন্ট। আর যেহেতু এরকম লুপ আকারে কারেন্ট তৈরি হয় এবং এই ডিরেকশনটা হয় ফ্লাক্সের অপোজিট ডিরেকশানে, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই রেজিস্ট্যান্স থাকবে। আর এই রেজিস্ট্যান্সের কারণেই কারেন্টার আমরা জানি কি, লস ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু আর। তাহলে যেহেতু কারেন্ট তৈরি হচ্ছে, এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, সুতরাং এখানে যে লসটা তৈরি হবে এডি কারেন্টের কারণে, যে লসটা তৈরি হয় সেটাকে বলা হয় এডি কারেন্ট লস। এডি কারেন্ট লসকে নর্মালি পি সাবস্ক্রিপ্ট ই দ্বারা প্রকাশ করা হয়। এটার ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পি সাবস্ক্রিপ্ট ই ইজ ইকুয়াল টু কে সাবস্ক্রিপ্ট ই ভি এফ স্কোয়ার টি স্কোয়ার বিএম স্কোয়ার। এখন কোনটা কি আমরা দেখি, পি হচ্ছে এডি কারেন্ট লস, কে এডি কারেন্ট কনস্ট্যান্ট, ভি যে কোডটা ব্যবহার করা হয় ওইটার ভলিউম, এফ কি ফ্রিকোয়েন্সি, টি কি, এখন টিটা হচ্ছে এই যে কোডটা ইউজ করা হয় এইটার থিকনেস অর্থাৎ পুরুত্ব, বিএমটা কি আমরা জানি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। এখন আসি টিটা, আমাদের কিন্তু হিস্টেসিস লসের ইকুয়েশনে কোথাও টি ছিল না, অর্থাৎ থিকনেসের উপর ডিপেন্ডেবল না, কিন্তু এডি কারেন্ট কিন্তু থিকনেসের উপর ডিপেন্ডেবল। এখন আমরা কিন্তু ট্রান্সফরমারের যখন একটা গঠন দেখি, তখন কিন্তু আমাদের থাকে কেমন জানো, আমাদের থাকে হচ্ছে এরকম করে পার্ট করা, যাতে এর থিকনেসের মানটা কম হয়। এখানে থিন লেমিনেশন ইউজ করা হয়, কারণ টি এর মান যদি কম হয় তাহলে কি এডি কারেন্ট লস অবশ্যই কম হবে। এর কারণে ট্রান্সফরমারের গঠনে আমরা যে কোনো ট্রান্সফরমার দেখব যে এইভাবে থিন ল্যামিনেশন ইউজ করা হয়, যাতে করে এডি কারেন্ট লসের মান কম হয়। এখন আমরা এডি কারেন্ট লসকে বুঝলাম, হিস্টেসিস লসকে বুঝে গেলাম। বরাবরের মতোই আমরা একটা ওভারভিউ দেব, যাতে করে লসেস ইন এ ট্রান্সফরমারের যাবতীয় সব কিছু একটা পেজে আমরা দেখতে পারি।
যে আমরা সামারিতে চলে আসলাম। লসেস ইন এ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার লস কয় ধরনের? দুই ধরনের, আয়রন লস আর কপার লস। কেন এটাকে কনস্ট্যান্ট লস বলা হয়, কেন এটাকে ভেরিয়েবল লস বলা হয় আমরা জানি। ফ্লাক্স কনস্ট্যান্ট, তাই এটা কনস্ট্যান্ট লস। কারেন্টের মান ভেরিয়েবল, প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কারেন্টের মান ভেরিয়েবল, এই কারণে এটাকে ভেরিয়েবল লস বলা হয়। এবার আয়রন লস কিন্তু দুই ধরনের, হিস্টেসিস লস আর এডি কারেন্ট লস। হিস্টেসিস লস কেন, কি করে ব্যবহার, মানে কি করে তৈরি হয়, কেন আমরা দেখেছি, এটা ইকুয়েশন দেখেছি। এখন যেহেতু এটা ফ্রিকোয়েন্সি এটা সমানুপাতিক, সুতরাং আমরা লিখতে পারি পিএইচ ইজ প্রপোর্শনাল টু এফ। এখন হিস্টেসিস লসকে রিমুভ করতে গেলে সিলিকন শিট ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে, হিস্টেসিস লসকে রিমুভ করতে সিলিকন শিট ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এখন আমরা আসি এডি কারেন্ট লস নিয়ে। এডি কারেন্ট লস হচ্ছে পি সাবস্ক্রিপ্ট ই। এডি কারেন্ট লস এর ইকুয়েশন ছিল এটা। কেন তৈরি করা হয় আমরা জানি, কি করে রিমুভ করতে হয় সেটাও জানি। আমাদের যেহেতু থিকনেসের উপর ডিপেন্ডেবল, সুতরাং আমরা যদি থিন ল্যামিনেশন ইউজ করি প্রত্যেকটা ট্রান্সফর্মার, তাহলে আমাদের এডি কারেন্টটা অনেকটাই কমে যায়। এখন কপার লসের ক্ষেত্রে আমরা কি জানি ইকুয়েশন, আই স্কোয়ার ইন্টু আর। এটা প্রাইমারি I1 ইন্টু আর, I1 স্কোয়ার ইন্টু R1 প্লাস সেকেন্ডারি I2 স্কোয়ার ইন্টু R2। এইভাবে আমরা লসের ইকুয়েশানগুলো দেখতে পারি। তাহলে আশা করি আমরা লস সম্পর্কিত যাবতীয় সব প্রবলেমগুলো সলভ করতে পারলাম।